উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ৩১ নং ওয়ার্ডের সংগ্রামী আমির জনাব নূর হোসেন বাবুল, উপস্থিত আছেন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, লবণচড়া থানার ওলামা বিভাগীয় সেক্রেটারি হাফেজ গাজী আলামিন, বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান খান, লবণচড়া থানার সাবেক আমির জনাব মোল্লা নাসিরউদ্দিন সহ সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর আমি পাই নাই, সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। যদি আপনারা উত্তরটা আওয়াজের সাথে না দেন গুনাহগার হবেন। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। সম্মানিত এলাকাবাসী, আজকে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠান থেকে বলতে চাই, শহীদ আল্লামা সাঈদী শুধুমাত্র জামাত ইসলামের সম্পদ নয়, শহীদ আল্লামা সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ নয়, শহীদ আল্লামা সাঈদী গোটা মুসলিম বিশ্বের অন্যতম সম্পদ ছিল। প্রিয় ভাইয়েরা, শহীদ আল্লামা সাঈদীর দুটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো আমি আজকে সাঈদী ভক্ত ভাইদের সামনে উপস্থাপন করতে চাই। শহীদ আল্লামা সাঈদী সব সময় একটি দোয়া করতেন, বাংলাদেশের বুকে ইসলামী আন্দোলনকে একটি বিজয়ী শক্তি হিসেবে দেখার আকাঙ্ক্ষা ওনার মধ্যে ছিল। সেই ইসলামী আন্দোলনের, ইসলামী দলকে বিজয়ী করার এই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই শহীদ আল্লামা সাঈদীকে বাম সংগঠনগুলো, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সহ ভারতের প্রেসক্রিপশনে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে 2010 সালের 29শে জুন একটি তথাকথিত মামলায় তাকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতারের পরে জেলে নেওয়ার পরে তিনি কখনো হতাশ হননি। শহীদ আল্লামা সাঈদীকে রিমান্ডে নেওয়া হয়েছিল, তিনি কখনো আপোষ করেননি। শহীদ আল্লামা সাঈদীর ব্যাপারে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটি ফ্যাসিস্ট সরকার তথাকথিত আদালতের মাধ্যমে তার ফাঁসির রায় ঘোষণা করেছিল। শহীদ আল্লামা সাঈদী তারপরেও মাথা নত করেননি। আজকে আমাদেরকে এই থেকে শিক্ষা নিতে হবে যে ইসলামী আন্দোলনের সাথে যারা থাকে তাদেরকে যতই জেলে নেওয়া হোক, যতই রিমান্ডে নেওয়া হোক, যতই আয়না ঘরে নেওয়া হোক, ফাঁসির রশি যদি তাদের গলায় আসে তো কখনো তারা আপোষ করে না। সম্মানিত ভাইরা আমার, তাই আমরা বলতে চাই 2024 পরবর্তী যে দেশটি আমরা পেলাম, এই বাংলাদেশে আগামী দিনে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা হতে দেব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে রাজনীতির নামে কোন অপরাজনীতি বাংলার জনগণ মেনে নেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে বিগত দিনের মতো যে পাতানো নির্বাচন, এই সকল নির্বাচন আগামী দিনে বাংলার জনগণ হতে দেবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আমরা বলতে চাই, ইকামতের দিনের সাথে যারা থাকেন তারা হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। আজকে অনেকেই আমাদেরকে নিয়ে সমালোচনা করেন, অনেকে আমাদেরকে চোখ রাঙান, অনেকে হুমকি ধামকি দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না, ইসলামী আন্দোলন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের মতো। যত বাধা দেওয়ার চেষ্টা করবেন, ঢেউ তত শক্তি নিয়ে সকল বাধা চুরমার করে দিবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন হচ্ছে সেই বাতাসের মতো, যে বাতাসকে কোনো শক্তি দিয়ে আটকানো যায় না, যে বাতাসকে কোনো কিছু দিয়ে স্তব্ধ করা যায় না। যারা এই বাতাসকে স্তব্ধ করতে চায় তারা নিজের অজান্তে 14 গোষ্ঠী নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশ কোন পথে যাবে সেটা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ঠিক করবে। আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা ইসলামী দলগুলো ঠিক করবে। কোন চোখ রাঙানি, কোন হুমকি ধামকি আমরা সহ্য করব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, তাকে ক্লিনিক্যালি ডেথ করা হয়েছে। আপনারা মনে রাখবেন, ইসলামী আন্দোলনে যত প্রকার জুলুম নির্যাতন আপনারা করবেন, ইসলামী আন্দোলনকে 1 সেকেন্ডের জন্য স্তব্ধ করে দিতে পারবেন না। তাই আমি বলতে চাই, আগামী দিনে দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের যে স্বপ্ন ছিল বাংলাদেশের বুকে
ইসলামী আন্দোলনকে বিজয়ী শক্তি হিসেবে দেখার। আজকে সাইদি ভক্ত সেই সকল ভাইদের কাছে আমি জানতে চাই, আপনারা কি আগামী দিনে বাংলাদেশের বুকে ইসলামী আন্দোলনকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চান? আমরা এই বাংলাদেশ কারো হাতে ছেড়ে দেব না, কোন চাঁদাবাজের হাতে বাংলাদেশ ছেড়ে দেব না, কোন সন্ত্রাসীর হাতে এই বাংলাদেশ ছেড়ে দেব না। প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে, শহীদ আল্লামা সাঈদীর দ্বিতীয় স্বপ্ন ছিল ইসলামী আন্দোলন করতে যে যদি মৃত্যু আসে, আল্লামা সাঈদী সেই মৃত্যুকে বলেছেন যে ওই মৃত্যু হচ্ছে আমার কাছে জুতার ফিতার মতো। ওই মৃত্যু যখন আসবে আমি এই জুতার ফিতা ছিঁড়ে দেব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। তাই বলতে চাই, আগামী দিনে যতই বাধা আসুক, ইসলামী আন্দোলনের কোন কর্মীদেরকে কাছ থেকে বাধা দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, তাই আসুন আজকের এই আল্লামা সাঈদীর ডকুমেন্টারি থেকে আপনাদেরকে আহ্বান জানাই, আগামী দিনে আমরা যতক্ষণ বেঁচে থাকবো ইসলামী আন্দোলনের কাজ করে যাবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সাঈদীর প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে ইসলামের প্রতি ভালোবাসা। কবির সুরে কথা দিয়ে শেষ করতে চাই, নহে সমাপ্ত কর্মবোধের অবসর কথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।